চরম অর্থনৈতিক সংকট আর ব্লকেটের মধ্যে থাকা কিউবায় এবার মার্কিন সামরিক আগ্রাসনের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালকের আকস্মিক কিউবা সফর এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে আমেরিকার আইনি পদক্ষেপের হুঁশিয়ারি এই উত্তেজনাকে চরমে নিয়ে গেছে। তাই যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশটির সাধারণ জনগণকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিউবা সরকার। যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম CNN এর এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত 14 মে মার্কিন সিআইএর পরিচালক জন র্যাডক্লিফ একটি বিশেষ বিমানে আকস্মিক হাভানা সফরে যান। কূটনৈতিক বিশ্লেষকেরা একে আমেরিকার সাবমিশন ডিপ্লোমেসি বা বশ্যতা শিকারের কূটনীতি হিসেবে দেখছেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওয়াশিংটনের অভিযোগ, কিউবাতে রাশিয়া ও চীনের গোয়েন্দা ঘাঁটি রয়েছে যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে কিউবান কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন। র্যাডক্লিফের এই সফরের পরপরই জানা যায় মার্কিন প্রসিকিউটররা কিউবার 95 বছর বয়সী বিপ্লবী নেতা রাউল কাস্ট্রোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করতে যাচ্ছেন। কিউবা সরকারের মতে কাস্ট্রোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা হবে চূড়ান্ত উস্কানি, যার জবাব তারা যুদ্ধক্ষেত্রে দেবে। আমেরিকার সম্ভাব্য হামলা রুখতে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল জনগণের যুদ্ধ এর ডাক দিয়েছেন। মে দিবসের এক সমাবেশে তিনি বলেন, বিপ্লবের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। ইতিমধ্যে কিউবার সিভিল ডিফেন্স এজেন্সি নাগরিকদের জন্য জরুরি নির্দেশিকা জারি করেছে। সেখানে শুকনো খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যাকপ্যাক প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যদিও কিউবার অস্ত্রশস্ত্র বেশ পুরনো, তবুও সামরিক ইতিহাসবিদদের মতে কিউবানদের গেরিলা প্রতিরোধের মুখে মার্কিন বাহিনীকে বেশ বেগ পেতে হবে। চলতি বছরের 29 জানুয়ারি থেকে আমেরিকার কঠোর তেল অবরোধের কারণে কিউবার অর্থনীতি এখন ধ্বংসের মুখে। বিদ্যুৎ সংকটে দিনে কয়েকবার পুরো শহর অন্ধকার হয়ে যায়। ফ্রিজে খাবার পচে নষ্ট হচ্ছে। হাসপাতালগুলোতেই ওষুধ নেই, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকট চলছে। দীর্ঘস্থায়ী এই ভোগান্তি থেকে মুক্তি পেতে অনেক কিউবান এখন যুদ্ধকেও মেনে নিতে রাজি। হাভানার এক বিক্ষোভকারী নারী জানান, যদি এই কষ্টের অবসান ঘটে তবে অর্ধেক মানুষ মারা গেলেও বাকি অর্ধেক অন্তত শান্তিতে বাঁচতে পারবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আমেরিকার এই আগ্রাসী নীতি এবং কাস্ট্রোর বিরুদ্ধে পদক্ষেপ কিউবায় এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের জন্ম দিতে পারে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।